বাঞ্চোর ছেলে। হ্যাঁ ওরে ওরে ও মা, লাউড়া দিলে 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 আমার গাল ভেঙে দিল রে। চোরে বাচ্চা, আমার বিড়ি চুরি করে খাওয়া। বাঞ্চোর ছেলে, বেরো এখান থেকে। বাড়া রোজ রোজ আমার বিড়িগুলো চুরি হয়ে যাচ্ছে, তাই তো ভাবি আমার বিড়িগুলো যায় কোথায়। চোরে বাচ্চা, কোনো কাজকর্মের বেলায় নেই, শুধু ঘরে বসে বসে গিলবে আর আমার বিড়িগুলোর গান মারবে। বেরো বাঞ্চোদ আমার বাড়ি থেকে। এই তুই বাবা, তুমি এখানে কি করতো? ওই যে বড়া, ওই যে ওই বুড়ো পটা আমাকে মেরেছে। মেরেছে মানে বোকাচোদা, তুমি আর বাবাকে মেরেছো? বেশি না মারিয়ে ফাটাতেই ঘরে আয়। ঘরে আসবো কেন? তুমি কি বলাস বল নাকি? ঢ্যামলা চোদা ছেলে, তুই কি ঘরে আসবি নাকি তোর বাপের মতন তোর সাটা ভাঙবো? আরে বাস, গাড়িটা তো হেভি। বাড়া আমার কতদিনের স্বপ্ন এমন একটা গাড়ি কিনবো, আর বালের একটা বাবা পেয়েছি কিছুই কিনে দেয় না। এই, গাড়ির কাছে কি রে? গাড়ির কাছে কি করছিস লেওড়া? সর বাড়া সর, দূরে সর। কেবল গাড়িটা কিনে নিয়ে আসলাম, এক্ষুনি ক্র্যাচ ফেলে দিচ্ছিল। আরে চোদন লালটু, গলায় শোনার চেন, গায়ে জোকারের জামা, নতুন গাড়ি, তো তো চোদনই আলাদা। কোনো লটারি মটারি পেয়েছিস নাকি? হ্যাঁ লেওড়াই লালটু না, কোনো লটারি চোদন না, বুঝলি তো? কি বলছিস? তাহলে কি করে কিনলি? ব্যাটিং ব্যাটিং, এই আইপিএল এ ব্যাটিং করে কিনেছি। ব্যাটিং? এই মেরেছে, এটা আবার কি? এই বাড়া ব্যাটিং আবার কি জিনিস? ও বাড়া তুই বুঝবি না, আইপিএল এর টিমে টাকা লাগাতে হয়, যদি টিম জিতে যায় তাহলে ডবল টাকা। এ বাড়া কি বলছিস? এইভাবে টাকা ইনকাম করা যায়? তো না গেলে কি এত কিছু পোঙা মেরে আসলো নাকি? এই বাড়া তুই যা তো যা, সকালবেলা মাথা খারাপ করিস না। এমনিতেই তোর মতন বাজার গরিব মানুষকে আমি ঠাপাই না, বুঝলি তো? এই খানকে ছেলে বলে কি রে? না, আমাকেও দেখছি এই লাইনেই নামতে হবে। এই মালটাকে বেশি ঘাটানো যাবে না, পরে দেখছি। প্রথমে পায়ের উপরে বল দিয়েছেন ফাফ ডু প্লেসিস। উফ, বাড়াই সেটা ছেড়ে গরমে কি আর খেলা দেখে মজা লাগে? হ্যাঁ গো পল্টুদা, হেভি গরম লাগছে বলো। হ্যাঁ, এই গরমে যদি ক্লাবে একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা পল্টু, একটা এসি বসাতে কত টাকা লাগে রে? ও বাড়া অনেক টাকার ব্যাপার, মারিয়ে লাভ নেই। কিরে বাড়া, কিসব এসি মেসি নিয়ে কথা বলছিস শুনলাম? হ্যাঁ হ্যাঁ রে, পল্টুদা বলছিল ক্লাবে একটা এসি থাকলে ভালো হতো, কিন্তু এসির যা দাম আমাদের দ্বারা সম্ভব না। আরে ধেরলা ওরা, দাম তো কি হয়েছে, আমি কিনে দেবো। একটা এসি কিনতে হবে আর ক্লাবটাকে একটু রং করতে হবে। ওলে ওরা চাপ নেই, আমি সব করে দেবো। কি বলছিস রে ফুটো, তুই করবি মানে? অত টাকা কোথায় পাবি? চুদ না, তোকে কেন বলবো বাড়া? লেওরা আটি খাচ্ছিস খানা, আম গুনছিস কেন? বাড়া ফুটো এটা কি বলে গেল? এসি কিনবে, ক্লাবে রং করে দেবে, ও অত টাকা পাবে কোথায়? লেওরা আমিও তো ওটাই ভাবছি। পল্টুদা, ফুটোর কোনো লটারি মটারি বাঁধেনি তো? ভোদা একটা বিড়ি কিনে খায় না, সে আবার লটারি কাটবে? এ লেওরা নিঘাত কোনো ঘাপলা আছে। উড়িয়ে দিয়েছেন, ব্যাটে টো এন্ডে লেগেছে, ক্যাচ। গুরু, হ্যাঁ কি হয়েছে? এই যে এ হচ্ছে ফুটো, তোমার এখানে ব্যাটিং করতে চায়। ও আচ্ছা, তা অনেক টাকা লাগবে, তুই কি দিতে পারবি? হ্যাঁ বাড়া হ্যাঁ, পারবো পারবো। দে 10,000 টাকা দে, জিতলে 20,000 টাকা পাবি, আর যদি হেরে যাস তাহলে 1 টাকাও পাবি না। এই মেরেছে 10,000 টাকা? ইয়ে মানে অত টাকা তো নেই। নেই মানে? কেবল যে বললি আছে। ইয়ে মানে আছে, কিন্তু বাড়িতে আছে। ঢ্যামলা, বাড়িতে টাকা রেখে তুমি এখানে ব্যাটিং মারাতে এসছো? যা বাড়া যা, আগে টাকা নিয়ে আয়, তারপরে কথা হবে। লেওড়া হাতে টাকা নেই, আবার কোটিপতি হতে এসছে। আগে টাকা হাতে দিবি, তারপরে যা বলার বলবি। এই গার মেরেছে 10,000 টাকা এখন কোথায় পাবো? আমি তো বাড়া ভাবলাম 100-150 টাকার মধ্যে হয়ে যাবে। দে 10,000 টাকা দে, জিতলে 20,000 টাকা পাবি। লেওড়া হাতে টাকা নেই, আবার কোটিপতি হতে এসছে। দে 10,000 টাকা দে। কই গো, সবাই তো খেয়ে দিয়ে শুয়ে বললো, তুমি শোবে না? আরে ধের মারা, এইদিকে আমার চিন্তায় গাড় মারা হয়ে যাচ্ছে আর তোমার ঘুম পাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কি চিন্তা করছো তুমি?
তোমার তো মারতে হবে না, যাও গিয়ে ঘুমাও গিয়ে। আচ্ছা তাহলে আমি আর ফাটা শুয়ে পড়লাম। লেওরা এখন 10,000 টাকা কোথায় পাই? না, কিছু একটা করতে হবে, না হলে বাড়া আমার আর কোটিপতি হওয়া হবে না। বাড়া এটা আবার কিসের কাগজ? ইয়ে মানে দলিল দলিল। বাড়া আমি এটা বন্ধক রেখেই বেটিং করব। সে কি বাড়ির দলিল? হ্যাঁ বাড়া হ্যাঁ, এটা আমার বাড়ির দলিল। এটা বেচলে 5-7 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা আবার কার নামে আছে? কার নামে মানে? লেওরা আমার বাড়ির দলিল আমার নামেই আছে। এখানে তো লেখা আছে নান্টু ভোসরিওয়ালা। হ্যাঁ তো কি হয়েছে? গুরু মালটা কিন্তু মিথ্যে কথা বলছে, ওর নাম তো ফুটো। চুপ ভস্রী, তুই বেশি জানিস। লেওরা আমার দুটো নাম, ফুটো আর নান্টু। তাহলে শোন, যদি জিতে যাস তাহলে 3 ডবল পাবি, আর লেওরা যদি হেরে যাস তাহলে তোর বাড়ি আমার। চোদনা আজকে কলকাতার খেলা, বুঝলি তো? লেওরা কলকাতা আজকে জিতবে, আরে 3 ডবল নিয়ে আমি বাড়ি যাবো। বাড়া টাকাটা রেডি রাখিস, জেতার পর আমি এসে নিয়ে যাবো। এই ওপেনিং কম্বিনেশন পটুদা, আজকে চেন্নাই আর কলকাতার খেলা, আজকে কিন্তু সেটা ভাঙা হবে। হ্যাঁ তা যা বলেছিস, ওইসব কলকাতা টলকাতা আজকে আর টিকবে না। লেওরা নাইটি রাইডার্স আজকে নাইটি পরে পালাবে দেখিস। কি বললি খালকি ছেলে? কলকাতা আজকে নাইটি পরে পালাবে? বাড়ার বার তোদের চেন্নাই আজকে ছায়া পরে পালাবে দেখিস। আজকে কলকাতায় জিতবে আর তোদের সব কটা গান মেরে দেবে, দেখে নিস। এই ওপেনিং পটুদা খেলা শুরু হয়ে গেছে। দেখছেন বাপ্পাদা, আমরা দেখছি অঙ্কেশ রাঘুবংশী স্টেপ আউট করেছেন একেবারে ইনফিল্ডে ওপর খালকি ছেলে 4-4, মার মার মার। ম্যাচের প্রথম দৃঢ় চেন্নাইয়ের গাল ভেঙে দেবো না, মার মার মার। সামনে নারেন, দেশপান্ডে চলেছেন। নারেন স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, মাথা ভুসরা, আবার চার, আবার চার। এই তো মার, এই তো হচ্ছে মার মার। যথেষ্ট রয়েছে। ঠিক সানা, দেখা যাক জাডেজা কি করেন। শর্ট বল, ফুল শট এবং আউট আউট। আউট আউট। উইকেটের পতন। চোদনা দিয়েছে কলকাতার গান মেরে। পটুদা কলকাতা জিততে গেলে 1 বলে 10 রান করতে হবে। আরে শোন, এটা হলো চেন্নাই, বুঝলি তো? এর সামনে কত বল এলো গেল। বাহাত্তরটা ম্যাচ খেলেছেন। প্রস্তুত হচ্ছেন ফিল সল্ট এবং সুনীল নারিন। এই যে গুরু, এই বাড়িটা। তুই শিওর জানিস তো এই বাড়িটাই কিনা? হ্যাঁ গুরু, আমি পুরো 100% শিওর এইটাই সেই বাড়ি। নান্টু, হ্যাঁ নান্টু, এই কোন কুদমানি রে? কি আপনারা কারা? নান্টু বাড়িতে নেই, নান্টুকে ডাকুন। বোধা আমাকে দেখে কি বাবার বাড়া মনে হচ্ছে নাকি? আমি নান্টু, আপনি নান্টু মানে এই বাড়িটা কি আপনার? না, আমার বাবার। লেওরা ফ্যাচ ফ্যাচ না করে কি চানটা কি বলেন তো? সে আপনি নান্টু হন বা বান্টু হন, এই বাড়িটা এক্ষুনি ফাঁকা করে দিতে হবে। এই বাড়িটা এখন থেকে আমার। কে আপনার মানে? এটা কি মগের মূল্য নাকি? বাড়া কি চানটা কি একটু খুলে বলেন তো? আজ সকালবেলা একটা বাচ্চা ছেলে এই বাড়ি দলিল নিয়ে এসে আমার সাথে খেলে বাজি ধরেছিল। মালটা হেরে গেছে, তাই এখন এই এ চামেলি, কোথায় রে তুই? আমি সোনালি রে। ফাটা, তুমি কেমন আছো গো? তোমার মা কোথায়? ডান্ডি দিলে। এ বাড়া কি বললো রে? কি গো, উঠবে তো? কি গো, শুনতে পেলে? বাড়া কে রে? তুমি আমাকে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তুলে কি মজা পাও বলো তো? একটুও দেখলাম নি যে মানে কোনোদিন ভালো করে শান্তিতে ঘুমোতে পেলাম। তোমার যেমন কি জরুরি কাজ আমার কিছু মাথায় ঢোকে না লেওড়া। প্রত্যেকদিন মানে ছ্যাটাটা পুরো এমন করে তুমি গরম করে দাও, কি বলবো আর। কি বলেছিলাম? তোমার কি কোনো হুঁশ নেই নাকি? মনে নেই? তোমার এমন কি বাল ছেড়ে কথা, হ্যাঁ, যে এখনই বলতে হবে? তোমার কি মনে নেই নাকি? আমার একটা বান্ধবী আসবে, তার পুরো ফ্যামিলি নিয়ে। তোমাকে তো বাজারে যেতে হবে নাকি? 7টা তো বাজে। এ কি কারা আসবে? ধুরভোদা, পকেটে বড়া 5 টাকা নেই, আবার কারা আবার গোটা বংশ নিয়ে আমাদের ঘরে আসবে। বুঝলে, তুমি একটা কাজ করো, তাদেরকে বলে দিও আমরা কেউ বাড়িতে নেই। তুমি এবার যাও তো লেওড়া, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। তুমি কি বললে? তারা এই আসলো বলে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর বাজারটা যাও।
মা মা তেদানাতে এতে দে, তোমাদের দাঁতে দে। তোমাকে বললাম বাজারে যাও, গেলেনি তো, এই তো চলে এলো, এবার কিটা খাবো আমি? আর যা বাড়া, বাড়াগুলো বিনা নিমন্ত্রণে কি করে খেতে আসতে পারে? শালাগুলোর জ্ঞান গম্য কি পুরো মায়ের ভোগে চলে গেছে নাকি? হ্যাঁ। সকাল সকাল বাড়া পেছন থেকে বেরোনোর আগে এরা বাড়া হাজির লেওড়া। এ কি সোনালি, কখন এলি তোরা? এই তোরে আসলাম কিছুক্ষণ আগে। চলাই চলাই ভিতরে এসে বস। এটা কে, তোর মেয়ে নাকি? বাহ কি সুন্দর দেখতে হয়েছে তো। তোর ছেলেকেও তো হেভি দেখতে হয়েছে, পুরো তোর বরের মতো। না না, ওই মেয়েটার নাম কি? মাদো মাদো, মেয়েটারে হেভি দেখতে। গাঁড় মেরেছে লেওড়া, এ ভোঁদা এখানে কি করে? আজ মনে হচ্ছে মানে আমার ছ্যাটাটা পুরো ভালো করেই ভাঙবে। যাই হোক লেওড়া, এ ভোঁদার কাছে যেন আমার মুখটা না দেখাতে হয়। কি লেওড়া, চুরি করতে গিয়ে আমাকে উদমা কেলিয়েছিল। বাড়া 1 সপ্তাহ গা হাত পায়ে এমন ব্যথা ছিল না লেওড়া, ঘরে আর থাকা যাবে নি বাড়া। এক্ষুনি না পালিয়ে গেলে আমার ছ্যাটা এমন ভাবে ভাঙবে আমি নিজেও নিজেকে চিনতে পারবো না। সম্মান তো লেওড়া একেই নেই, তার উপর এইসব জানতে পারলে বাড়িতে আর সম্মানই থাকবে না বাড়া। এই তবে যাই হোক না লেওড়া, বৌদিটাকে কিন্তু পুরো ছ্যাটা দেখতে একদম। ভাবতে পারিনি লেওড়া এরকম একটা কচি বৌদি আমাদের বাড়িতে এসে ঢুকবে। এইদিকে লেওড়া বেশ ভালোই হয়েছে বাড়া, এই সুযোগ আছে লেওড়া, একটু বাইরে পালিয়ে যাই, না হলে বাড়া রক্ষা নেই লেওড়া। তার উপর এরা বাড়া আবার গোটা গোষ্ঠীকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছে। বাবাও লেওড়া কবে গেছে, এখনো পর্যন্ত আসার কোনো পাত্তা নেই। কবে যে আসবে বাড়া, আমি তবে রেহাই পাবো। বাপটা আবার ধরে পোঙা টোঙা মেরে দিল নি তো আবার। যাই লেওড়া, কচি বৌদিটার জন্য দেখি একটু কচি মাছ নিয়ে আসতে পারি কিনা। কচি করে মাছ নিয়ে যাও, মাছ, তাজা মাছ, কম দামে কম দামে। জলের দামে ফলের রস, জলের দামে ফলের রস, না কিনলে টোটাল লস। আরে ফুটো বাবা যে। আর বাবা, এই বাবার গাঁড় মেরে হাতে চলে এসেছে। আর বাবা, এই সকাল বেলা লেওড়া ঘুমের বদলে বাড়া বাজারে এসেছি, আর কি কি দুঃখের দিন দেখতে হবে কি জানি লেওড়া। বলছি কাকা, মাছ কত করে দিচ্ছ? ওই তো 280 টাকা করে। কি 280 টাকা? এ তো আমার বিচির থেকেও বেশি দাম লেওড়া। আমার বিচিটাকে লেওড়া বিক্রি করে দাও তুমি, ওর থেকে মানে দুটো মাছ দিয়ে দাও লেওড়া। এই কাকা বলছি, তোমার কাছে যত পচা মাছ আছে সেগুলো আমাকে দিয়ে দাও তো মারা। কম দামে যেগুলো পচা আছে সেগুলো আমার ব্যাগে ভরে দাও এক্ষুনি। কেন ফুটো, পচা মাছ নিয়ে তুমি কি করবে? পচা তো আমার কাছে নেই সেরকম, তবে খারাপ কটা আছে। তুমি লেওড়া ওকেই দিয়ে দাও দেখি। বাড়াগুলো কেমন আমার পোঙা মেরে খেতে এসছে, দেখাবো লেওড়াগুলোকে পচা মাছ যদি খাওয়াতে না পারি আমার নাম ফুটো না। এই খারাপ মাছটা তো কততে দিবে এই মাছটা? আগে ফুটো, এটা তো খারাপ, তাই তুমি এটা 80 টাকায় দিও। কি মারা উল্টো বাটা কি বলছো লেওড়া এসব? 80 টাকা দিতে পারবো নি মারা, কম টাকা নাও, না হলে মানে নেবো নি মারা। তুমি মারা ব্রাহ্মণ হয়ে লেওড়া মাছ বিক্রি করছো, পুলিশকে মারা এক্ষুনি খবর দেবো, দাঁড়াও। তোমার এই মাছ ব্যবসা লেওড়া এক্ষুনি উঠে যাবে মারা। ব্রাহ্মণ হয়ে কেমন মাছ বিক্রি করা? 50 টাকায় দিবে নাকি বলো মারা, না হলে কিন্তু আমি এক্ষুনি মারা পুলিশকে ডাকবো লেওড়া। সে তুই ডাকেই ডাক মারা, আমার কেউ কিছু একটা চুলো বাঁকা করতে পারবে না মারা। গত 10 বছর ধরে আমি এই ব্যবসায় ঢুকেছি, আজ পর্যন্ত কেউ আমার কিছু ছিঁড়তে পারেনি। আর তুই কি করবি রে মারা? নিলে নে, নাহলে মারা কেটে পড় বল। তোর বল নান্টু বাবু আমাকে ভয় পাই রে, আর তুই কোথাকার কে বল মারা? গান মেরেছে লেওড়া, এই তোমার আমাকেও ভয় পাচ্ছে নি লেওড়া। যাই হোক লেওড়া, 50 টাকা দিয়ে দিই বাড়া, তুমি নিয়ে নাও কাকু, আর বেশি ঝামেলা করো না, বুঝলে কাকু? সংসারটা অনেক টানাটুনিতেই চলছে, তাই তুমি আর বেশি দরদাম করো না। আচ্ছা লেওড়া, ওটাই তাই দে। যাও। লেওরা বিয়ের পর থেকে আমি তোর বৌদিকে ছুঁয়েও দেখিনি, আর ওই শান্তির ছেলে ভস্রী বাবা আমার সব শেষ করে দিল। কষ্ট পেও না পল্টুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়া কি ঠিক হবে রে? আমি লেওড়াই চোদনাকে কতবার বলেছি বউকে একটু হানিমুনে নিয়ে যা। কি রে লেওড়া বলিনি? এখন দিলে তো? হ্যাঁ, ভস্রী বাবা গাঁটটা মেরে দিলে তো। তখন লেওড়া এত করে বললাম শুনলি না, এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভস্রী বাবা আমার বউয়ের এত বড় সর্বনাশ করে দেবে? পল্টুদা, বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। চোদনা কি মিটাবে রে বাঞ্চোদ? বাড়াতে বাড়ি গিয়ে মালটাকে আগে ডিভোর্স দেখি যা। কিন্তু আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আরে ধরবো না, তোর ভালোবাসার পুঙ্গা মারি। লেওড়া ভস্রী আমার সাথে পকপক করবে আবার ভালোবাসা? যা বাড়া যা, এখানে গুদুর গুদুর না মারিয়ে বাড়ি যা। গুরুদেব, এটা কি হাল হয়েছে আপনার? চোরের বাচ্চা, দেখতে পারছিস না কি হয়েছে? বাড়া 3-4টে ছেলে আমার ক্যাম্পে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল। তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিঁচিলিস নাকি রে? মানে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেছিলাম ঠেকানোর, কিন্তু পারিনি। তা কি করে পারবি? আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিল তোর।
লেওরা এইভাবে কেলিয়ে হাড় করে থেতো করে দিয়ে গেল। এবার তো দেখছি বাটি হাতে রাস্তায় বসতে হবে। চোদনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চ। আচ্ছা আচ্ছা গুরুদেব, চলুন চলুন। তোমাকে লেওরা বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার, মা? হ্যাঁ, লেওরা বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখো, তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি, এখন তুমি যদি না শোনো তা আমি কি করব? কি করবে মানে? তাই বলে কি ভস্রী বাবার কাছে যেতে হবে নাকি? বাড়া তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। এই কি হয়েছে রে পল্টু? বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবো না। এটা আমার আর ওর ব্যাপার, তুমি যাও এখান থেকে। কি হয়েছে? কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা, মেরে তোর মুখ ভেঙে দেবো। কোনো কাজকর্মের বেলায় নেই, ইনকামের বেলায় নেই, আবার বইয়ের উপরে গরম। আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস, তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম। তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল। লেওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবই, এই বলে গেলাম। বন্ধুরা, আইপিএল খুব শীঘ্রই আসছে, তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত? বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো, যেটির নাম হলো অ্যাভেটার। এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে। মোস্ট বেটের সব থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি। মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। প্লেনটি টেক অফ করার আগেই ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে। এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স, আন্দারবাহার ও ক্যাশেক্স এর মতন আরো অনেক গেম। তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স 888 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। এছাড়াও মোস্ট বেটে গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে। মোস্ট বেট তার খেলোয়াড়দের 100% নিরাপত্তা নিশ্চিত করে। আরো তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই আমার দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স 888 দিয়ে রেজিস্ট্রেশন করো আর পেয়ে যাও অনেক বোনাস ও 250টি ফ্রি স্পিন। আরে পল্টু, হ্যাঁ কাকা, বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি? কেন মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখো করবো না? হ্যাঁ কাকা, খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরেই মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করব। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড় মারা হয়ে গেল। কি বলছো কি পল্টুদা? সারা গ্রাম জেনে গেছে? এবার তো দেখছি তোমার মান সম্মান সব গারমারা হয়ে যাবে। বাড়া রাস্তা দিয়ে বেরোতেও এখন ভয় লাগছে। যে সুরে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া। ভোদা আমি বালছড়া ক্লাবের প্রধান, কোনো চোদনা আর আমাকে মানবে? কাল থেকে দেখছিলে ওরা মুখে রুমাল বেঁধেই আমাকে রাস্তায় বেরোতে হবে। পল্টুদা চাপ নিও না, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। তুই আর কি ভাববি, গ্রামের লোক যা ভাববার লেওরা ভেবে নিয়েছে। জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার। পল্টু তাড়াতাড়ি তোর বাড়িতে চল, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? কি হয়েছে? আর বলিস না বাড়া, ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম, তারপরে আমি তোর বাড়িতে দেখলাম। কি হলো বাড়া, পল্টুদের বাড়িতে এত ভিড় কেন? পল্টু কি এর বউকে ধরে কেলাচ্ছে নাকি? কি যে হচ্ছে বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এই চোদনাগুলো এত ভিড় করে আছে কেন? না, এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কাকু, বলছি যে বাড়া এখানে কি হয়েছে, এত ভিড় কেন? আরে আমাদের পল্টু আছে না, ওর বউয়ের তো বাচ্চা হবে। হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে, হসপিটালে যাওয়ার টাইম নেই, তাই ঘরেই বাচ্চা হচ্ছে। এই গাড় মেরেছে, এটা আমি কি শুনলাম? লেওড়া এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো? ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না, পল্টুকে জানাতে হবে দেখছি। এই গার মেরেছে? এইসব কি বলছিস? কালকেই ভস্রী আমার সাথে পক পক করে আসলো আর আজকেই বাচ্চা? হ্যাঁ রে বড়া, তাই তো শুনলাম। পল্টুদা এতে হেভি খবর, তোমার বাচ্চা হবে। হাট গুদমানি, ওটা কি আমার বাচ্চা নাকি? বাঞ্চে ওটা ভস্রী বাবার বাচ্চা, আমার বাচ্চা না। সে যাই হোক, তুমি বাবা হচ্ছে এটাই আসল কথা। হ্যাঁ বড়া হ্যাঁ। খুব মজা
মজা লাগছে না রে চোদনা? শান্তির ছেলে তো দাঁতের গাল মেরে দেবো দেখবি। চলো পল্টুদা, তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই দেখে আসি। লেওড়া যাবে আমার, তোরা গিয়ে গাল মারা গিয়ে। সে যাবা যাবা না যাবা না যাবা, চল ফুটো আমরা যাই। হ্যাঁ মানে হ্যাঁ, চল চল। বাবা আপনি এসেছেন? আরে মা, তোর বাচ্চা হবে আর আমি আসবো না তাই হয় নাকি? এই দেখুন বাবা, আপনার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। এ কি বাড়া, ভস্রী বাবা এখানে কি করছে? ফুটো, এই শান্তির ছেলেকে পল্টুদা দেখলে সেটা ভাঙবে রে। এই তোদেরকে কেমন যেন একটা চেনা চেনা লাগছে। লেওরা কোথায় যেন দেখেছি। কোথায় আবার? কালকে থেকে বাস দিয়ে ঠাপিয়ে আসলাম, মনে নেই? তার মানে আমার ক্যাম্পে ঢুকে তোরাই আমাকে কেলিয়েছিস? হ্যাঁ বাড়া, বাঞ্চর তুই এখানে কি বাস ছিটতে এসছিস? তা আসবে না, ভাতার হয়তো। শান্তির ছেলেটা আমার বউর সাথে পক করেছে, ওর বাচ্চা হয়েছে, আরো আসবে না। এইসব তুমি কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি বলছি? শান্তির ছেলেকে যে বোঝো না? বাড়া তোর জন্য আজকে আমার পাড়ায় আমার মান সম্মান চলে গেছে। চুদির ভাই আমার বউর সাথে পক করে আবার আমার বাড়িতে এসেছিস, তোর এত বড় সাহস? এ বাবা, না না না, তুমি আমাকে ভুল বুঝছো পল্টু। এটা তোমারই মেয়ে, আমি কিছু করিনি। বাড়া কিছু করিসনি? তাহলে কি মেয়েটা পুঙ্গা মেরে আসলো নাকি? এ ফুটো ল্যাংচা, এই শান্তির ছেলে সেটা ভাঙতো। পল্টু বাবা, আমি সত্যি কিছু করিনি, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? মা কাজুদা কি